বলতেছিলাম যে আমার আপনার আমল নামার মধ্যে আমলের মধ্যে এই যে একবার সুবহানাল্লাহ যে শব্দটা বাইর করলাম, আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর এই জান্নাতের ভিতরে যে গাছ লাগিয়ে দেওয়া হয়, এই গাছের ছায়াটা এত বড় হবে, একটা ঘোড়া যদি এইদিকে ছায়া দেওয়া হয়, সুদীর্ঘ 1 মাস পর্যন্ত দৌড়িয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, আপনি আমি যে ধর্মীয় জলসায় বসলাম, অন্য জন বলতে পার ও আমার প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনি যে ধর্মীয় জলসায় বসলেন, এই ধর্মীয় জলসায় বসে যে কোরআনের আয়াত আপনি শুনতেছেন, আল কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন, নবী আমার নবী বলেন, আপনি যে হাদিসের কথা শুনলেন, আপনি যে কোরআনের কথা শুনলেন, অন্যজন বন্ধুগণ, আপনি আমার আমল নামার মধ্যে মহান আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বইছে আর যারা বাইরে ঘুরতেছে, তাহলে তার সমান হবে কি? হবে না। বলতে আমার প্রিয় হাজির, পৃথিবী শুধু লাগে আর লাগে, কি লাগে আর লাগে। যার একটা বিল্ডিং তার 2টা লাগে, লাগে না নাই? যার একটা বাড়ি তার 2টা লাগে, যার একটা গাড়ি তার 2টা লাগে, যার 1 বিঘা মাটি তার 2 বিঘা লাগে, লাগে না নাই? লাগে। এটা কোনো কোরআন হাদিস না, একটা গল্প। আবার কইবেন যে কোরআন হাদিস বন্ধ হয়ে না, এটা একটা গল্প কই। একজন ফকির বাদশার বাড়ির সামনে দিয়ে গেতাইছে, কি করতেছে? একটা কথা মনে রাখবেন, মানুষ 2 ধরনের গান গায়। এই যে মানুষের যে গান গায়, কয় ধরনের গান গায়? 2 ধরনের। একটা হলো সুখের গান আর একটা দুঃখের গান, নাকি বল? একটা সুখের গান আর একটা দুঃখের গান। এই ফকিরের প্রত্যেকদিন সুখের গান গাইতে যায়। বাদশাহকে উজির বলে কি গান গাইতে রাখে, কয় একজন ফকির, ওর কোনো টেনশন নাই নাকি? ওর ফিরান আমি টেনশনে বাঁচি না, ভর্তি সুখের গান গাইতে যায়। ফকিরে ধরে আনলো, ফকিরে এই ফকির পাইছি হুজুর, বলে তোমার কোনো টেনশন নাই, তুমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও আর সুখের গান গাইতে যাও। আমার নওজোয়ান বন্ধুগণ, ফকিরকে প্রশ্ন করলেন। ফকির বললেন, হুজুর ও বাদশাহ, আমি যে জায়গায় যা পাই তাই খাই, বাড়ি বাড়ি ঘুরি, যা পাই তাই খাই, যেখানে নাই সেখানে, যেখানে রাত সেখানে আমার রাত, আমার কোনো টেনশন নাই, টেনশন নাই। কইয়া ফকির গেছে। বাদশাহ হতাশ হয়ে গেছে, কইলো কিরে ফকিরে, ইয়ার কোনো টেনশনই নাই, কি কইলো? তো হুজুর এটা চাই দিল, বলে কি? বলে ফকির বলে কোনো টেনশনই নাই, এটা কি মন ধরনের কথা হলো? আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি টেনশনে বাঁচি না। তো হুজুর কি কয়টা দেখাইলে গেলে আপনার কিছু খরচ হবো, কি হবো? কি হবো? খরচটা যদি বহন করেন আমি পেয়ে দিয়ে কথা দিব। কয়তাইলে আমার 99টা দিরহাম দিন, অর্থাৎ রূপার টাকা 99টা দিন। 99টা দেওয়ার পরে কয় 99টা কি করবা? কয় আপনি 99 ঘরে আছে, কয় করে আওয়াজ করবেন 99 করে। এই জন্য আপনার এত টেনশন। দিয়ে দিও নিয়া ফকিরের ঘরে সিরিয়াস কেস। ফকিরের সকালবেলা দরজা খুলে দেয়, সর্বনাশ, 99 রূপার টাকা আমার, তার ঘুরে খান্না করে আমি ধনী মানুষ হয়ে গেছি। খুঁজছে কয়টা হিসাব করে দেয়, 99টা কয়টা? ফকিরে কয় 99টা তো থাকার কথা না, থাকার কথা হলো 100। কয়টা? 190টা থাকবো, 100 থাকবো, 99টা তো থাকার কথা না, এটা কোনো হিসাবে মিলে না। আর একটা নিশ্চয় যে নিয়েছে কোনো জায়গায় ফালা গেছে, বিশ্রাম শুরু হইল। পরের দিন ওই বাদশার বাড়ির সামনে ফকির যায় আর গান গান কিছু করে না। বাদশাহ এদিকে বলেন, হুজুর বলে কি ফকিরে ডাকো, ফকিরে ডাকো। ফকিরে ডাকছে, ডাকার পরে ফকির
আজকে তোমার গান কোথায় গেল? বাদশাহ কথা বলে না, আমি টেনশনে আছি। কি আছে টেনশন? কি টেনশন? টাকা টেনশন। তাই নিরানব্বই ঘর আছে নাকি ঘর? সারা টেনশনে তারা কয়েক ঘর আছে? 99। আমার নজওয়ান বন্ধুগণ, 99 ঘরে থাকলে চলবে না। আমি এই জায়গায় বসে ঘুরতে কোরআন আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে পুরো একটা বান্দা যদি জান্নাত কামাই করতে যায়, জান্নাতে যাইতে যায়, ওর জোয়ান বন্ধুগণ, ওই ব্যক্তির পৃথিবীর জমিন থেকে কি করে লাগবো? ওই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন পুরো একটা বান্দা যদি জান্নাতের আশা করে, ওই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি ওই বান্দাকে জানাই দিন, কি জানাই দিন? ফাত্তাবিউনি, ওই ব্যক্তি যেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসে এবং মহব্বত করে। জোরে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন ভালো তো আমরা বেশি বাসি না নাই? আমার নজওয়ান বন্ধুগণ, আমরা কেমন ভালোবাসি? ও নবীর আশিক, ও নবীর পাগল, আমরা তো ভালোবাসি, সবাই ভালোবাসি। এক ব্যক্তি মসজিদে যাইতে ভালো পায়, আরেক ব্যক্তি মসজিদে যাইতে ভালো হয় না। উনি তো রাসূলের উম্মত। এক ব্যক্তি দাড়ি রাখতে সম্মান পায়, ভালো লাগে মনে, আরেক ব্যক্তি দাড়ি কাটতে ভালো লাগে। কথা ঠিক কিনা বলুন? এক ব্যক্তি টুপি না মাথায় দিলে লজ্জা পায়, কি পায়? আরেক ব্যক্তি টুপি মাথায় দিতে লজ্জা পায়। কথা ঠিক কিনা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, আপনি আমি দুনিয়ার ভিতরে যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে মহব্বত করি, ও নজওয়ান বন্ধুগণ, আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর জান্নাতে যদি আমি আপনি যাইতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই দুনিয়ার ভিতরে আপনি রাসূল যা করেছে প্রত্যেকটা বস্তু মানতে হবে, আল্লাহ রাসূল কি কাজ করেছে প্রত্যেকটা করতে হবে। আমার নজওয়ান বন্ধুগণ, আপনি যখন রাসূলকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ও প্রিয় বন্ধুগণ, আপনি একটা বস্তু হইবেন, ওইটার নাম হইল আপনি হুদাল লিল মুত্তাকিন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আপনি হেদায়েতের রাস্তা পাবেন। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা পাবেন। আপনি ঈমানদার হইতে পারবেন। ঈমানের পাওয়ার কথা আপনি জানেন? ঈমানের পাওয়ার সম্পর্কে কমকে ঈমানের পাওয়ার আমরা নিশ্চয় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম সকলে শুনছি, নাকি বল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলে শুনছি। আমার প্রিয় বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়ার মধ্যে ছিল, সেই সময় মদিনার খলিফাতুল মুসলিমিন ছিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিল, অর্থাৎ মদিনার মানুষরা বহু মদ খাইতো। কি খাইতো? আওয়াজ তো বলেন, মদ খাইতো। এক ব্যক্তি মদ, এক সাহাবায়ে মদ খাওয়ার সময় নামাজের মধ্যে কোরআনের আয়াত ভুল করে ফলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কৈফিয়ত দিলেন। লম্বা কথা প্রিয় বন্ধুগণ, ও নজওয়ান বন্ধুগণ, এই কৈফিয়তটা যখন বিশ্ব নবীর কাছে গেলেন, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা কোরআন আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা বিশ্বাসযোগ্য হইয়া নামাজের নিকট যাইও না। নিষেধাজ্ঞা হইয়া নামাজের নিকট যাইও না। ও নজওয়ান বন্ধুগণ, এইটা যখন হুকুম হয়ে গেল, মদিনার মানুষরা মদ খাওয়া ছেড়ে দিল, কিন্তু কিছু কিছু মানুষের মদ খাইতো। লম্বা ঘটনা বলবেন ভাই মুহতারাম বুজুর্গদোস্ত, এই সময় হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। ও নজওয়ান বন্ধুগণ, ওমর ফারুকের দিনের একদিনের ঘটনা, ওমর ফারুক যেই সময় সিংহাসনে বসতো, বসার পরে একদিন বাঘের মতো যে সময় বসতো, বসার পরে বাঘের মতো একটা গর্জন দিয়ে দিছে। কি দিছে? বাঘের মতো
একটা গর্জন দিয়েছে, ও মদিনার মানুষ, ও মদিনার ইহুদি নাসারি, এই উমরের তরবারের কথা যদি মনে আছে, তোমরা সকলেই মদের গ্লাস চাইয়ে দাও, মদের গ্লাস কেউ হাতে নেবে না। এটা এলান করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, মদ খাওয়া ছাইড়ে দিল, কিন্তু একটা কথা দেখবেন, রমজান মাসেও যদি কেউ খানা খায়, রোজানা রেখে বাজারে খাই, বলে বলে খায়, খায় না নিশ্চয় খায়। চুরি করে একটা বস্তু খাওয়া এত কষ্টকর, যে চুরি করে খায় কেউ জানে, চুরি একবারে চুরবে চাহে নাকি, বিড়ি একটা ধরাইছে, রোজা ধরাইতেছে, একবারে বড় দিয়ে নেয়া পকেটে পারলে ভরবো, পকেট সঙ্গে খুলে দেবো, তাও পরে দেবো নাকি কম। আমার নজওয়ান বন্ধুগণ, আমার প্রিয় হাজির, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের ঘটনা। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে, কোথায় দিয়ে যাইতেছে? রাস্তা দিয়ে যাইতেছে। ও নজওয়ান বন্ধুগণ, ওই রাস্তা দিয়ে একজন ইহুদি নাসারি কি করতেছেন? মদের বোতল নিয়ে আইছে। কি বোতল? মদের বোতল নিয়ে আইছে। ওমরের রাস্তার মধ্যে দেখছে সর্বনাশ, সাইকেলের ভিতরে ঢোকাইছে। কোন ঢোকাইছে? সাইকেলের ভিতরে ঢোকাইছে। বন্ধুরা আমার প্রিয় হাজির, সাদরের ভিতরে যখন ঢোকাইছে, ওমর ফারুক বলতেছে, হে মদিনার ইহুদি, তোমার হাতে ওইটা কি? বাহির করো। বেজালা বললো না? নাই বললো না? বন্ধুরা আমার প্রিয় হাজির, এই কথা বলার পর বলতেছেন সর্বনাশ। উনি আল্লাহ যে বলতেছেন, ও ওমরের আল্লাহ, হে ওমরের আল্লাহ, আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে একবার চিৎকার দিয়ে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি নাসারি হাতের মধ্যে মদের বোতল, ওর জন্য বন্ধুগণ ওমর বলতেছে, তাড়াতাড়ি তোমার হাত থেকে বাহির করো। উনি মুখ দিয়ে বলবো, মদ আল্লাহ বানায় দিছে কাকে? মারহাবা, আল্লাহু আকবার বল। বন্ধুরা আমার প্রিয় হাজির, উনি বলতেছেন, মদ বলার সাথে সাথে আল্লাহ তাআলা মুখ দিয়ে উচ্চারণ করে দিছে গাখির। এখন ভিতরে গাখির আছে, মদ আছে, কিন্তু ভালো হয়ে যায় জানেন না ভাই? যখন বোতলটা বাহির করছে, মদের পরিবর্তে আমার মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মদের বোতল গাখিরে পরিণত করে দিয়েছে। জোরে একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই মানে পাওয়ার, এটাই মানে পাওয়ার। আমার নজওয়ান বন্ধুগণ, এজন্য আরেকটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নজওয়ান বন্ধুগণ, আপনি যদি বিশ্বনবীকে মহব্বত করেন, বিশ্বনবীকে যদি আপনি মানেন, আপনি একটা বস্তু পাইবেন ওই বিশ্বনবীর কথার মধ্যে। ও নজওয়ান বন্ধুগণ, বিশ্বনবীর চলাফেরার মধ্যে, বিশ্বনবীর জীবনের মধ্যে আপনি উত্তম উত্তম আদর্শ পাইবেন। মানুষের সাথে কিভাবে চলা লাগে, মানুষের সাথে কিভাবে বসা লাগে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা চলে কোনটা না চলে। অন্যজন বন্ধুগণ, ছোটকে কিভাবে মহব্বত করা লাগে, বড়কে কিভাবে সম্মান দেওয়া লাগে, প্রত্যেকটা বস্তু আপনি পাইবেন। অর্থাৎ উত্তম আদর্শ। আর বিশ্বনবীর যে আদর্শ, ওটাই হলো জান্নাতের রাস্তা। জোরে একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার নজওয়ান বন্ধুরা, আপনি পীরের বাড়ি এসেছেন, ও প্রিয় বন্ধুগণ, আপনার পায়ে দুইটা হাত দিয়ে আমি বলবো, নজওয়ান বন্ধুগণ, আপনি পীরে যে কথা বলেন না, আপনি পীরে কইছে যে আমি জান্নাতে নিয়ে যাব, কইছি কি কইছে? এমন কথা কেউ কয় না? কয় না। পীর হলো মুআল্লিম। পীর কি? মুআল্লিম। উনি আপনাকে আমল দিব, জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবো, আপনি নিজে আমল করে জান্নাতে যাবেন নাকি কর? ও ভাই মুহতারাম দোস্ত, আমি আপনি যেটি মানুষ হয়তো আজকে হুজুরের বাড়িতে আসছি, এই জায়গায় থেকে সহি কথা নিয়ে, সহি আমল নিয়ে আমি আপনি যেন কবরে যাইতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। আমিন।